ভুবনেশ্বর থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিভ্রাট দেখা দিয়েছে। যাত্রীরা নানান রকম দাবি করছেন, কারণ যাত্রীরা যেটা বলছেন, যেটা এয়ার ইন্ডিগোর তরফে জানানো হয়েছে যে বিমান বিভ্রাট যে কারণে হয়েছে, বিকেল 4:20 টেক অফের সময় প্রচন্ড ঝাঁকুনি হয়, রানওয়েতে বিমান থামিয়ে আনা হয় পার্কিং ওয়েতে, বিমানে পাখির ধাক্কা, বিভ্রাট নিয়ে এমনই দাবি করছেন যাত্রীরা। কর্তৃপক্ষ তাই দাবি করেছে। কখনো বলা হয়েছে বিমানের টায়ারও বদলানো হয়েছে। 1.5 ঘন্টা ভুবনেশ্বর বিমানবন্দরে আটকে ইন্ডিগোর বিমান, 1.5 ঘন্টা পরে জানানো হয় বিমান বাতিল। দাবি যাত্রীদের, কেন বিমানে বিভ্রাট এখনো প্রতিক্রিয়া মেলেনি ইন্ডিগোর। টেক অফ করার ঠিক 2 সেকেন্ড আগে বিশাল বড় একটা জার্ক হয় ইঞ্জিনের ওখানে। তারপরে মারাত্মকভাবে পাইলট শাটেল ব্রেক মারে, যেটাকে আমরা বাইক গাড়িতে শাটেল ব্রেক করি, জানি না প্লেনে কী বলে ওটাকে। ওটা করে আমাদের এখন প্লেন এই জাস্ট একটু আগে জানালো যে আমরা প্লেনে এই প্লেনটা যাবে না, আমাদের পাঠিয়ে দিচ্ছে এয়ারপোর্টে। এবার কখন কোন প্লেন দেবে আমরা জানি না। সরি, 4:30 ফ্লাইট ছিল, 5:15 কলকাতায় অ্যারাইভেল ছিল। টেক অফ করার ঠিক 2 সেকেন্ড আগে বিশাল বড় একটা জার্ক হয় ইঞ্জিনের ওখানে। তারপরে মারাত্মকভাবে পাইলট শাটেল ব্রেক মারে, যেটাকে আমরা বাইক গাড়িতে শাটেল ব্রেক করি, জানি না প্লেনে কী বলে ওটাকে। ওটা করে আমাদের এখন প্লেন এই জাস্ট একটু আগে জানালো যে আমরা প্লেনে এই প্লেনটা যাবে না, আমাদের পাঠিয়ে দিচ্ছে এয়ারপোর্টে। আবার অর্থাৎ বুঝতেই পারছেন, আবার সেই বিমান বিভ্রাটের ছবি সামনে এলো। যাত্রীরা যে ভিডিও দিয়েছেন আপনাদের সামনে একের পর এক সেই ভিডিও রেখেছি। 1.5 ঘন্টা পরে যাত্রীদের জানানো হয়েছে যে সেই বিমানটি বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে ঘোষণা করে। যাত্রীরা এমনটাই দাবি করছেন, কিন্তু কেন বিমানে বিভ্রাট ইন্ডিগোর তরফ থেকে এখনো কোনো কারণ জানানো হয়নি, জানা যায়নি। ভুবনেশ্বর থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমানে হঠাৎই বিভ্রাট দেখা যায়। 6E6101 বিমানে